আপনাদের তো বন্ধু ছিলেন, হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? অসাধারণ মানুষ ছিল। আমি জানতে পেরেছি 4টের দিকে। তো ওনাকে হাসপাতালে, উনি দুপুরে খাবার পর উনি হয়ে যান, ওনার গায়ে জ্বর ছিল ওই স্মৃতিসৌধ থেকে আসার পর। তো তারপরে উনি এখানে পড়ে যান, তারপর এখানে নিয়ে আসা হয়। এর আগেই উনি করেন। এখন ওনাকে বারডেমে নিয়ে যাবে। তা 22 তারিখে ওনার মেয়ে কানাডা থেকে আসবে, তখন দাফন হবে। এখন বারডেমের হিমঘরে রাখা হবে আর কি। ওনাকে শেষ দিন পর্যন্ত উনি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, কিন্তু কোনো সময় কোনো বয়সের মেন্টালি শার্প, এজাইল এবং ট্রিমেন্ডাস কমান্ড ওভার ফ্যাক্টস আর কি। উনি সব কিছু জানতেন। আইনের যে কোনো একটা বিষয়ক একটা সমস্যা হলে যে এটা কি হবে না হবে, এটা রেফারেন্স সব কিছু এনসাইক্লোপিডিক নলেজ ছিল ওনার আইন সম্পর্কে আর কি। তো আমরা খুব আমরা খুব ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। উনি কোনো ইয়েতে ছুটে যেতেন, সব জায়গাতে ছুটে যেতেন। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না আর কি। উনি অসাধারণ মানুষ ছিলেন, আর মানুষের জন্য খুব অনুভব করতেন। সব জায়গায় যেখানে গেলে একটা ঝুঁকি আছে, সেক্ষেত্রে সেটাও ঝুঁকিটাকে উপেক্ষা করে উনি চলে। ধন্যবাদ। এখন পরিবারে ওনার ছেলে আছে, ওই যে মেয়েকে বললাম কানাডা থেকে আসবে। এখন ওই টিকিটের ব্যবস্থা হয়েছে, সম্ভবত 22 তারিখ উনি ফিরবেন। এর মধ্যে হিমঘরে রাখা হবে, গোসল হবে, জানাজা হবে, তারপরে ওনাকে হিমঘরে রাখা হবে আর কি বারডেমে। আমার নাম ফজল কবির খান।